হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা ডব্লিউবিপিএসসি দ্বারা যে শিক্ষক নিয়োগ পদ্ধতি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন হলো তোমরা পিএসসি দ্বারা একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো, যেখানে বলা হয়েছে যে এই স্টেটে যে গভর্নমেন্ট স্কুলসগুলো রয়েছে, যে মডেল স্কুল কিংবা গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলগুলো, সেই সমস্ত স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স কিংবা মিস্ট্রেস নিয়োগ করা হবে। তো এই যে টিচার নিয়োগ, এই টিচার নিয়োগের পুরো প্রসিডিওরটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রিভিয়াস একটা ক্লাসে তোমাদের বলেছিলাম, তবুও অনেকে কিন্তু কোয়ারিজ করছো, তো সেই সমস্ত ডাউটস কিন্তু আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি বিষয়, এখানে কিন্তু তোমাদের নিজস্ব সাবজেক্টের উপরে এক্সাম দিতে হবে, রিটেন এক্সামটা। তো স্বাভাবিকভাবে তোমরা নিজস্ব সিলেবাসগুলো কিন্তু ডাউনলোড করে নিও। যেহেতু ইংলিশ সাবজেক্টের উপর আমি ক্লাস করাই, সুতরাং আজকে কিন্তু আমরা ইংলিশ সাবজেক্ট এবং তার পাশাপাশি আমাদের যে কোচিং স্টার্ট হয়েছে এই পিএসসি টিচার নিয়োগ নিয়ে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আচ্ছা, আমরা একটু দেখে নেব যে পুরো যে প্রসেস এই পিএসসি, অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিটেলস কিন্তু আমি লিখে দিয়েছি। কারণ অনেকে কি হয়, তোমাদের বলি, বাট অনেকে কিন্তু হয়তো পুরোটা দেখো না, কিংবা অনেকটা ইনফরমেশন কি সমস্ত কিছু একসঙ্গে থাকে না বলে হয়তো প্রবলেম হয়। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের পুরো আমি ডিটেলসে বলে দিয়েছি। তোমরা লক্ষ্য করবে যে রিক্রুটমেন্ট বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এটা কিন্তু একটা স্টেট গভর্নমেন্ট জব। তো পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস। কেমন? তো তোমরা এইগুলো কিন্তু তোমাদের বেসিক যে ইনফরমেশন সেগুলো জানা প্রয়োজন, কারণ যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু প্রথমে সেই এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশন জেনে তবেই কিন্তু প্রস্তুতিটা নেওয়া ভালো। কেমন? তো দেখো, মোড অফ এক্সাম হবে ডেফিনেটলি অফলাইন হবে। প্রিভিয়াস যে এক্সামস গুলো সেগুলোও কিন্তু অফলাইন হয়েছে। প্রিভিয়াস এক্সাম আমরা 2015-তে দেখেছি, এবং তারপরেও কিন্তু এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য কিন্তু এক্সাম নিয়েছে। কেমন? তো ফাইনাল নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি, কামিং সুন। যেহেতু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে, তোমরা ধরে নাও ভোটের পরপরই কিন্তু এর যে নোটিফিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেট রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা চলে আসবে। তো উইদিন টাইম তোমাদের কাজ হবে যে প্রপারলি যে সিলেবাস রয়েছে সেটাকে পড়ে যাওয়া। কেমন? তো দেখো, এলিজিবিলিটি কি থাকছে, সেকেন্ড ক্লাস ইউজি অর্থাৎ গ্রাজুয়েশন লাগবে, অ্যান্ড সেকেন্ড ক্লাস পিজি, অর্থাৎ এটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে 50% প্লাস বিএড ম্যান্ডেটরি। কেমন? অর্থাৎ সেকেন্ড ক্লাস কিন্তু মেনশন করেই দিয়েছে, যেহেতু এখানে 50%-এর নিচে পাবে না। আর আরেকটি বিষয় তোমরা দেখবে অ্যাডভার্টাইজমেন্টে বলেই দিয়েছে যে এনসিটি রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু এটা ফলো করা হবে। কেমন? তাহলে তোমাদের কোয়ালিফিকেশন অবশ্যই 50% থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে। সেটা তোমাদের গ্র্যাজুয়েশন হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন। এমন নয় যে তোমাদের আরো কয়েকটা কোয়েশ্চেন করছিলে আমাকে যে এখানে তোমাদের সিটেট লাগবে কি। কেমন? এই কোয়েশ্চেনটাও কিন্তু পেয়েছি, সিটেট কিন্তু লাগবে না, এটা কিন্তু কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। বা তোমাদের গ্র্যাজুয়েশনে হবে কিনা সেটা জিজ্ঞেস করছিল, ডেফিনেটলি গ্র্যাজুয়েশনে 50% থাকলেই হবে, সঙ্গে বিএড। কেমন? এজ লিমিট তোমরা একটু দেখে নেবে, এটা ভীষণ ভাইটাল। আন্ডার রিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ তোমাদের আনরিজার্ভড ক্যাটাগরি, সেটা হচ্ছে 36 ইয়ার্স। অর্থাৎ তোমরা যারা জেনারেল রয়েছে 36 ইয়ার্স তোমরা বসতে পারবে। এবং রিল্যাক্সেশন তো ডেফিনেটলি থাকবে, যেহেতু এটা স্টেট গভর্নমেন্ট জব। সুতরাং এখানে রিল্যাক্সেশন তোমরা যারা এসটি এসসি রয়েছে তাদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, তো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং যারা মানে এই ক্যাটাগরি রয়েছে, ডেফিনেটলি তোমাদের 3 ইয়ার্স কিন্তু রিল্যাক্সেশন থাকবে। কেমন? স্টেট গভর্নমেন্ট অনুযায়ী। তো এখানে দেখো তোমাদের টোটাল মার্কস থাকবে 100 মার্কস কিন্তু তোমাদের টোটাল থাকছে, এবং টাইম ডিউরেশন থাকছে 1 আওয়ার 30 মিনিটস, অর্থাৎ টোটাল 90 মিনিটস কিন্তু তোমরা পাচ্ছ। কেমন? তো 100 কোয়েশ্চেনের জন্য 90 মিনিটস নট এনাফ। ডেফিনেটলি পড়াশোনা না করলে কিন্তু এই টাইমটা অনেকটা অল্প টাইম বলতে পারো, কারণ পার কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমরা 1 মিনিট করেও পাচ্ছ না। সুতরাং যেহেতু এটা একটা স্ক্রিনিং টেস্ট, জানো যে এই যে সিলেবাসটা আমি তোমাদের বলবো সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার বলো কিংবা যে প্রফেসরের অর্থাৎ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা কিন্তু সেম সিলেবাসের উপরে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু যে মেন মোটোটা থাকে, যে সিলেবাসটা দেওয়া হয়, আমি একটু পরে আলোচনা করব, সেই সিলেবাসটাই হচ্ছে তোমাদের মেন। সিলেবাসটা কত খুঁটিয়ে তোমরা পড়তে পারছো এবং টাইমে উইদিন টাইম তোমরা কতটা কারেক্ট করতে পারছো, তারপরে ইন্টারভিউটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কেমন? তো এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। আর ডেফিনেটলি নেগেটিভ মার্কিং থাকবে, যেহেতু এটা পিএসসির দ্বারা নিয়োগ হচ্ছে। পিএসসি তোমরা জানো যে
নেগেটিভ মার্কিং কিন্তু থাকে এখানে, অন থার্ড রয়েছে, অর্থাৎ 3টে ভুল করলে কিন্তু 1 মার্ক তোমাদের কাটা যাবে, কেমন? আর সিলেকশন প্রসেসটা হচ্ছে দুটো ফেজে হবে। প্রথম হচ্ছে রিটেন টেস্ট হবে, দেন ইন্টারভিউ হবে। রিটেন টেস্ট যেটা বললো তোমাদের 100 মার্কস এক্সাম হবে, সেটাও কিন্তু ওএমআর সিটে এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার একটু দেখে নেবে নিজস্ব সাবজেক্টগুলোতে, এবং সঙ্গে থাকছে তোমাদের ইন্টারভিউ, কেমন? তো এই হচ্ছে টোটাল প্রসেস এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস হতে গেলে, কেমন? তো এই তো গেল মোটামুটি জেনারেল ইনফরমেশন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবার আমরা একটু চলে আসবো যে যারা ইংলিশ লিটারেচারে রয়েছে, ইংলিশে অনার্স রয়েছে, গ্রাজুয়েশন করেছে এবং পোস্ট গ্রাজুয়েশন রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু সিলেবাস দেয়া রয়েছে। দেখো ফুল মার্কস হচ্ছে 100 মার্কস এবং 1 আওয়ার 30 মিনিটস কিন্তু থাকছে। তো এইখানে কোন কোন বিষয়ের উপরে তোমাদেরকে নলেজ রাখতে হবে সেটা কিন্তু তোমরা একটু দেখে নাও। তো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে আর নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1340 টু 2000। তো আমরা জানি যে ইংলিশ লিটারেচার কিন্তু বিভিন্ন এরাজে ডিভাইডেড রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট এজেস রয়েছে। তো আমরা এই 1340 থেকে 2000 যে এজটা, অর্থাৎ পোস্ট মডার্ন এরা এই টোটাল ফেজ গুলো কিন্তু আমরা দেখবো, কেমন? তো সেকেন্ড এখানে কি বলছে, ক্লোজ অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস হুইচ আর প্রেসক্রাইবড ইন দ্য ডিটেল স্টাডি। অর্থাৎ এই সমস্ত টেক্সট গুলো কিন্তু তোমাদের ডিটেল স্টাডি করতে হবে, অর্থাৎ টেক্সচুয়াল তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে, কেমন? তো এখানে ফার্স্টে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের দুটো রাইটিং, ম্যাকবেথ অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, এই দুটোই কিন্তু ড্রামা, কেমন? ড্রামা থেকে কিন্তু শেক্সপিয়ারিয়ান ড্রামা থাকছে তোমাদের। জেন অস্টেনের একটা নভেল থাকছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেল থাকছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে এপিক পোয়েম, তাই না? এপিক পোয়েম। দেখো প্রত্যেকটা সিলেবাস জানতে হবে যে কি কি বিষয় তোমাদের থাকছে। তোমাদের ড্রামা থাকছে, নভেল থাকছে, এপিক পোয়েম থাকছে। আলেকজান্ডার পোপে তোমাদের রেপ অফ দ্য লক থাকছে, এটাও কিন্তু এপিক বা বলতে পারো মক হিরোইক পোয়েম। দেন তোমাদের আর কে নারায়ণ এবং অমিতাভ ঘোষের দুটো নভেল থাকছে, দি গাইড অ্যান্ড দি শ্যাডো লাইন্স, দুটোই কিন্তু নভেল, কেমন? দুটোই নভেল। দেন থাকছে পিবি শেলি, জন কিটস, অ্যালফ্রেড টেনিসনের, তোমরা এগুলো পড়েছো এসএলএসটি কোর্স করতে গিয়ে। ওয়েস্ট উইন্ড, নাইটেঙ্গেল, ইউলিসেস, এগুলো কিন্তু পোয়েম, রোমান্টিক এরা থাকে এবং ভিক্টোরিয়ান এরা থাকে। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস, এটাও কিন্তু ভিক্টোরিয়ান একটা পোয়েট্রি। তো এইগুলো কিন্তু পোয়েট্রি, কেমন? নিচে যেগুলো দেখছো সমস্ত কিছু কিন্তু পোয়েট্রি। টিএস এলিয়ট রয়েছে, টিএস এলিয়টের প্রিলিউডস, আমরা কিন্তু ডিটেলসে টিএস এলিয়ট ব্যাকগ্রাউন্ড সহ আলোচনা করেছিলাম। তো এই হচ্ছে তোমাদের টেক্সট, খুব বেশি ফাস্ট টেক্সট নয়। তোমাদের যেটা কাজ হবে যে এই টেক্সটগুলো কিন্তু থরলি পড়ে যাওয়া, কেমন? সিলেবাস চেঞ্জ হবে কিনা, সিলেবাস কি হবে? দেখো প্রথম কথা বলছি, সিলেবাস চেঞ্জ হওয়ার কিন্তু হয়তো চেঞ্জ হবে না, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়ে গেছে। ধরে নাও যে ভোটের পরে কিন্তু নোটিফিকেশনে চলে আসবে। তো যদিও তোমাদের কিছু চেঞ্জেস আছে সেক্ষেত্রে অ্যাড করা হবে, মানে সিলেবাসটাই টোটালি একদম চেঞ্জ করে একটা ডিফারেন্ট সিলেবাস দেবে এমনটা কিন্তু কিছু হবে না, কেমন? তো সুতরাং যারা পড়াশোনা করবে সিরিয়াসলি টিচিং প্রফেশনের দিকে যেতে চাইছো, অবশ্যই এই প্রস্তুতিটা নাও ভালো করে, কারণ কম্পিটিটিভ লাইনেও তোমরা দেখছো যে সেখানেও কিন্তু খুব একটা সিকিউর লাইফ নয়। ফুড এসআই জাস্ট এক্সাম হলো, তোমরা দেখলে সেখানে এত লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে কোয়েশ্চেন লিক হয়ে গেছে। তো এটা সত্যি আনডিজায়ারেবল, বাট হচ্ছে, কিছু করার নেই। তো সেই জায়গায় যতটা সম্ভব যে সমস্ত এক্সামগুলো আসছে, বিশেষ করে তোমাদের যেগুলো হাতের মধ্যে রয়েছে, নিজস্ব সাবজেক্ট এত বছর ধরে পড়েছো, সেই জায়গাগুলো কিন্তু কখনোই ছেড়ো না, যেখানে কম্পিটিশন কম্পিটিটিভ যে এক্সামগুলো তার থেকে অনেকটাই কম, তাই না? তো দেখো গ্রামার সেকশন নিয়ে বলার কিছু নেই, মানে গ্রামারের ওইভাবে স্পেসিফিক কিছু বলা নেই, অর্থাৎ গ্রামারে তোমাদের যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু কিন্তু করতে হবে। এখানে ভোকাবুলারি মেনশন করেই দিয়েছে। অ্যান্টোনিম সেকশনটা দেখতে হবে, সিনোনিম সেকশনটা দেখতে হবে, ইডিওমেটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইডিয়ামস থাকবে, পাশাপাশি ফিগার অফ স্পিচে কিন্তু প্রচুর, আমি অলরেডি 5-6টা ক্লাস দিয়েছি এবং সমস্ত ফিগার অফ স্পিচের ওপরে কিন্তু আমি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করেছি, কেমন? তো অবশ্য ক্লাস আরো আসবে, তো তোমরা অবশ্যই সেই সমস্ত স্টাডি মেটেরিয়ালস গুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে আমাদের আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে।
তার পাশাপাশি রয়েছে টেস্ট অফ কম্প্রিহেনশন। কেমন? কম্প্রিহেনশন একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। সিলেবাসটা অবশ্যই তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনবি ইংলিশ টিউটোরিয়াল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, কিংবা তোমরা এই যে এনবি ইংলিশ টিউটোরিয়ালের টেলিগ্রাম কিংবা অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। কেমন? সেখানে কিন্তু সমস্ত প্রোভাইড করা থাকবে। তো এখানে দেখো পিএসসি অনেকেই বলছো যে ম্যাম ক্লাস দিতে, এই ক্লাস শুরু করতে অলরেডি কিন্তু আমি তোমাদের ডিটেলস প্রোভাইড করেছি। পাশাপাশি যেহেতু আমাদের এসএলএসটি ক্লাস অলরেডি চলছে, তো এই কোর্সটা কিন্তু তোমাদের 25 মার্চ থেকে আমি স্টার্ট করব। কেমন? তোমাদের যেমনটা বলেছিলাম, যেহেতু এই উইকে আমি 11-12 এর রাইটার্স টু দ্য সি পড়াচ্ছি, এই উইকে সম্ভব হচ্ছে না ব্যাচটা স্টার্ট করা। নেক্সট উইক 25 তারিখকেই কিন্তু আমি স্টার্ট করব এই যে সিলেবাসটা তোমরা দেখলে। কেমন? কি কি পাবে সিলেবাসের মধ্যে দেখো, রেকর্ডেড ক্লাসেস পাবে ফ্রম দ্য গিভেন সিলেবাস। যে সিলেবাসে যে সমস্ত টপিকগুলো দেওয়া আছে টোটালি তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে। স্টাডি মেটেরিয়ালস পাবে পিডিএফ ফর্মে, যেখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস তো থাকবেই ডেফিনেটলি। উইকলি বলছি, দেখো লাইভ ক্লাসটা উইকলি দেবো এবং তার পাশাপাশি কিন্তু আমি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতে থাকবো উইকলি। কেমন? মানে উইকলি একটাই লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসটা তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করলে সেটা কিন্তু প্রচুর এফেক্টিভ। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন অলরেডি যারা জয়েন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো, কারণ এই ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। কেমন? কারণ স্টুডেন্টদের সঙ্গে ডিরেক্টলি ইন্টারাকশন হয় অ্যাপ্লিকেশনে। আর থাকছে তোমাদের গ্রামার মেটেরিয়ালস এবং ক্লাসেস, অবশ্যই সেটা রেকর্ডেড এবং লাইভ থাকবে। আর টপিক ওয়াইজ তো মক টেস্ট থাকবে, এটা তো ম্যান্ডেটরি। তো তোমাদের টোটাল কোর্সটা কিন্তু 1499 তোমরা পেয়ে যাচ্ছ। কেমন? 1499 25শে মার্চের আগে তোমরা যুক্ত হও অবশ্যই। আর অবশ্যই তোমরা টাইম ডিউরেশনটা দেখে নাও, 6 মান্থ কোর্স। তো তোমাদের কোর্সটা কিন্তু যে খুব বেশি রেখেছি তেমন নয়, এটা দুটো ইনস্টলমেন্টে তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে ইনস্টলমেন্ট কোর্স, অর্থাৎ তোমরা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারো এবং তারপরে কিন্তু আরেকটা তোমাদের দুটো ইনস্টলমেন্টে কিন্তু এই 1499 টাকা পে করতে হচ্ছে। কেমন? তো যেহেতু পুরো সিলেবাসটা আমি ডিটেলসে আলোচনা করব উইথ পিডিএফ নোটস অ্যান্ড লাইভ ক্লাসেস, সুতরাং 6 মাসে তোমাদের এই পেমেন্টটা কিন্তু করতে হচ্ছে, সেটাও আবার দুটো ইনস্টলমেন্টে। কেমন? তো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না, যেহেতু এই সমস্ত বিষয়গুলো তোমরা সমস্তটাই অ্যাক্সেস করতে পারছো। তো তোমরা ঝটপট করে অ্যাডমিশন নিয়ে নাও যারা পিএসসি। তোমাদের এই কোর্সটা তোমরা লক্ষ্য করবে। কেমন? WBPSC ইনস্টলমেন্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস ইনস্টলমেন্ট কোর্স। তো এই তোমাদের আরেকটা বিষয় বলে দিই যে 9, 10, 11, 12 এর সিলেবাস কিন্তু সেম। সিলেবাস সেম, তোমাদের প্রিপারেশন সেম, অনেকে জিজ্ঞেস করছো। যাই হোক, নেক্সট তোমাদের যেটা মেনলি আমাদের এসএলএসটি অবশ্যই হবে। এসএলএসটি এক্সাম হবে না। রাজ্যের সমস্ত স্কুল, যেহেতু গভর্নমেন্ট স্কুলগুলো অনেকটা কম, বাট যেগুলো গভর্নমেন্ট এডেড স্কুল সেটা কিন্তু অনেক পরিমাণে, সুতরাং এসএলএসটি হবেই। এইটুকু নিশ্চিন্তে থাকো। নিজে প্রিপারেশন নাও কিংবা গাইড নাও, অবশ্যই কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। কেমন? তো আমাদের ক্লাস কিন্তু রানিং চলছে। আমি গতকালকেও 9, 10 এর একটা ক্লাস নিয়েছি, যেখানে অগাস্টান এরা থেকে রোমান্টিক এরার যে ট্রানজিশন সেটা নিয়ে ডিসকাস করেছি ডিটেলসে। তো তোমরা ডেফিনেটলি ক্লাসেসগুলো সম্ভব হলে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করতে পারো। তোমরা ফুল কোর্স নিলে কিন্তু 12 মান্থের ভ্যালিডিটি পেয়ে যাবে। এটা তোমরা ইনস্টলমেন্টেও নিতে পারো, 9, 10 ইনস্টলমেন্ট রয়েছে, পার মান্থ 300। বাট এটা টোটালটা নিলে তোমরা নিজেদের মতো করেও কিন্তু অনেক, মানে সমস্ত স্টাডি মেটেরিয়ালস যেহেতু প্রোভাইডেড থাকে, তোমরা নিজেদের মতো করেও কিন্তু স্টাডি নোটস গুলো পড়তে পারবে প্রিন্ট করে নিজেদের মতো করে। কেমন? আর 11, 12 এর কিন্তু, আচ্ছা তোমাদের বলে দিই, রাইডার্স টু দ্য সি তোমাদের আগামীকালের এটা টপিক রয়েছে, অর্থাৎ আজকে যদি কেউ 9, 11, 12 এর জন্য অ্যাডমিশন নাও, তোমরা কিন্তু কালকের আগামীকাল যে ক্লাস হবে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। তো এই অবশ্যই তোমরা 11, 12 এ যারা প্রস্তুতি নিচ্ছ, আমাদের ইনস্টলমেন্ট কোর্স রয়েছে 11, 12 এর ক্ষেত্রে। কেমন? কারণ এখানে কিন্তু তোমাদের কমপ্লিট কোর্স আমি লঞ্চ করিনি, কমপ্লিট যেহেতু অনেকগুলো টপিক এখনো করানো বাকি রয়েছে। কেমন? তো এটা ইনস্টলমেন্ট 9, 10 এর তোমরা কমপ্লিট বা ইনস্টলমেন্ট তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো মোটামুটি এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রস্তুতি তোমরা নিতে পারো। তো আমি চেষ্টা করলাম ডিটেলসে বলার, অনেকে জিজ্ঞেস করো, তো আমি
এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আমি বলার চেষ্টা করলাম। যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো খুবই ভালো, তবে ডেফিনেটলি স্কুল যে টিচিং জবগুলো, যেই জায়গাটা তোমাদের অলরেডি অনেকটা সিকিউরড করে রেখেছো, তোমরা একটা দীর্ঘদিন পড়ে টপিকগুলো ক্লিয়ার করে রেখেছো, সেই জায়গাটা কিন্তু একদমই হেলাই ফেলে দিও না। শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে একদমই এই প্রিপারেশন থেকে ডিট্যাচ হয়ে যেও না, কারণ সবকিছুই আনসার্টেন লাইফে। তার মধ্যেও কিন্তু আমাদেরকে নিজের জন্য নিজের স্ট্রাগল করে যেতে হবে, লড়াই করতে হবে, নিজের প্রস্তুতিটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ডেফিনেটলি নিজেরাও প্রস্তুতি নিতে পারো, কিংবা যদি মনে হয় যে সঠিক একজন গাইডের দ্বারা তোমরা প্রস্তুতিটা নেবে, সেটা কিন্তু অনেক বেটার। কারণ এমএসসি যে তোমরা দেখলে এমএসসি কতটা ট্রিকি কোয়েশ্চেন আসছে, সেগুলো কিন্তু একটু গাইডেন্স পেলে সেটা কিন্তু বেটার হওয়ার চান্সেসটা হাই। কেমন? তো যাই হোক, সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। আর পিএসসি কোর্সে তোমরা দ্রুত 25শে মার্চের আগে কিন্তু যুক্ত হয়ে যাও। এই টাইমের মধ্যে যুক্ত হয়ে গেলে কিন্তু যে অ্যামাউন্টটা তোমাদের বলা রয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারবে। পরবর্তীতে কিন্তু কোর্সটা যেহেতু সেটা এক্সটেন্ড হলে কিন্তু কোর্স ফিজটাও এক্সটেন্ড হতে পারে। কেমন? তো যাই হোক, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।